নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আমি এই যে একদম টাটকা বোয়াল মাছ, আজকে আমি শুধু একদিন দেখিয়েছিলাম আপনার আলু দিয়ে বোয়াল মাছ রান্না করা। আজকে আমি শুধু পেঁয়াজ আদা বাটা দিয়ে মাছের এই বোয়াল মাছের কালিয়া রান্না করে, কালিয়াও বলতে পারেন, ঝালও বলতে পারেন, এই মাছগুলো আমি আজকে রান্না করব। যখন রান্না করব আপনারা দেখতে থাকবেন। এরকমভাবে মাছ আপনারা রান্না করবেন, ভাতের সঙ্গে দারুণ লাগে। এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়। ডিমটা তুলে রাখো। এই ডিমটা মাছের বোয়াল মাছের ডিম, এই যে ডিম, এই যে ডিম, মাছটাও বিশাল বড় মাছ, মাছের ডিমও হয়েছে। এই যে দ্বারা আমাকে দেখাতে হবে না, এটা দেখ। আমি এবার বোয়াল মাছগুলো সব ভেজে নেব। আঁচটা গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এই মাছগুলো সব একে একে ভেজে নেব। কড়াইটা দেখা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এই মাছ আবার ভাজতে গেলে ভীষণ ফোটে। আমার আজকে ক্যামেরাম্যান কে তা জানেন? এই যে এই আমার ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরা করছে। এই যে মুখটা ওরকম করে আছিস কেন? এই যে আজকে আমার ক্যামেরা এই করছে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। এই মাছ ঢেকে ঢেকে ভাজতে হবে, তা নাহলে গা হাত পায়ে একদম বড় বড় ফোসকা নিয়ে নিবে তেল করে, ভীষণ ফোটে বোয়াল মাছ। তেল গরম হয়ে গিয়েছে, আঁচটা একটু ভাজার সময় কমিয়ে দিলাম, তারপরে মানে মাছটা ছাড়বার সময় একটু কমিয়ে দিলাম। আবার যখন ভাজতে শুরু করব, মাছগুলো দেওয়া হয়ে যাবে, তখন মিডিয়ামে দিলেই হবে। বাজি ফুটতে শুরু হয়ে গিয়েছে, ভীষণ ফোটে। মাছগুলো ঠিক আমি এরকম করে, মানে এই মাছ বেশি কড়া করে ভাজতে হয় না, ঠিক এরকম করে সব মাছ আমি ভেজে নিয়েছি। এই সব মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম, এরকম করে ধরতে হয় কড়াইটা, এরকমভাবে। হ্যাঁ, জিরে ফোড়ন দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভেজে নিলাম। কুচানো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ এই দিয়ে এগুলো বাদামি কালার করে ভেজে নেব।
বিষয়টা দেখা। পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো এক চামচ, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ। এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, তেল ছাড়া পর্যন্ত। তেলটা ছাড়বে, তারপরে জল দেব। সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়ে গিয়েছে। এটা দেখো এরকম। একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। আস্তে একটু কমিয়ে যে আমার মাছের কালিয়া হয়ে গিয়েছে। তখন তাড়াতাড়ি দেখাতে পারলাম না, এদিকে চরম মেঘ আর বৃষ্টি। এই যে বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা গন্ধ বেরিয়েছে সবার খিদে পেয়ে গেছে, খেতেও বসে পড়েছে সব।